الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সম্ভব হলে আমার সাথে জোরে সোরে বলেন শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال تعالى سيماهم في وجوههم من أثر السجود صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام خلفاء رشدار সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার প্রাণ খুলে হাসে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সম্মানিত আমার মুসলিম ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহিয়ান গনিয়ান আমাদের মহান
স্রষ্টা পালনকর্তা রিজিকদাতা, যিনি আমাদেরকে দুনিয়ার কাছ থেকে ফারিগ করে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তার ঘরে এনেছেন। এই জন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি মদিনা মোহাম্মদ মুস্তফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার পরে যিনার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ নাম ধরে ডেকেছি। কাউকে ডেকেছি ইয়া আইয়ুব, ইয়া মূসা, ইয়া ইসমাঈল, ইয়া ইব্রাহিম, ইয়া দাউদ, ইয়া সুলাইমান, এরকম নাম ধরে ডেকেছি। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার প্রিয় বন্ধু, প্রিয় হাবিবকে আমি যখন ডাকতাম তখন বলতাম ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এমন একজন নবী পাইছি যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইরেক্ট পারমিশন দিয়ে দিবেন, হে নবী আপনার যত উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়া দরকার আপনি মনে করেন আপনি নিয়ে চলে যান, আপনাকে আমি পারমিশন দিলাম। সুবহানাল্লাহ। কারণ আপনি ছাড়া তো জান্নাত উদ্বোধন হবে না। সুবহানাল্লাহ। আপনি কেন বসে আছেন? আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে আহ্বান করবে, আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করার সাথে সাথে রাসূল বলবেন মাবুদ আমি তো এখনো দেখতে পাচ্ছি আমার গুনাহগার উম্মত জাহান্নামে আছে। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যে রাসূল আমাদের জন্য ৬৩ বছর ধরে কাঁদলেন, এখনো কাঁদেন, সেই নবীর প্রতি প্রেম ভালোবাসা, নবীজির সিরাত, নবীজির মিলাদ শুধু মুখে বললে হবে না। আমি আগেও বলেছি যে নবীজির সিরাত সম্পর্কে প্রায় ৬ লক্ষ কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মিলাদ জন্ম একদিন, কিন্তু নবীজির সিরাত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে নবীজির সিরাত এবং সূরাত দুইটা ভাষা এসেছে। নবীজির সিরাত হলো নবীজির মাথা থেকে পা পর্যন্ত, নবীজির ৬৩ বছরের জিন্দেগির মধ্যে রাসূল যা করেছেন আল্লাহ রাসূলের জীবন দশায় যত রকমের কার্যক্রম ছিল এবং ওফাত দশায় যত রকমের মুআজিজা ছিল, সমস্ত দুইটার সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রাসূলের সিরাত। ৬৩ বছর নবীজি পৃথিবীতে যা করেছেন তা হলো সিরাত। আর মিলাদুন নবী হলো নবীজি যেই দিন পৃথিবীতে এসেছেন এটাকে বলা হয় কয়দিন? একদিন। সিরাত হলো কয় বছর? ৬৩ বছর। ও আমার ভাইয়েরা, ও আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন আমার সিরাত নিয়ে, সিরাত বলতে আমার ঠোঁট, আমার নাক, আমার কপাল, আমার চোখ, আমার চুল, আমার পোশাক, আমার সুন্নাহ, এগুলো হলো আমার সিরাত। সুবহানাল্লাহ বলেন। আমার সিরাত নিয়ে অথবা আমার সিরাত নিয়ে যারা আলোচনা করে এবং মানার চেষ্টা করে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ভাইয়ারা আমার, গত জুমায় বলেছিলাম ইমাম সাহেব জুমার দিনে যে খুতবা দেয়, বাংলা খুতবা, এটা শুধুমাত্র আমাদের বোঝার জন্য। কিন্তু এই খুতবা যদি না দেওয়া হয় জুমার দিনের কোনো ক্ষতি হবে না। কারণ দুইটা খুতবাই হলো মিল, যেটা প্রথমে পড়া হয় তারপরে সানি খুতবা। কিন্তু আমরা আরবি বুঝি না বিদায়
ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা খুতবার আগে আবার একটা বাংলা খুতবা মুসল্লিদের সামনে পেশ করে থাকে। যদি ইমাম সাহেব, খতিব সাহেবের জবান থেকে খুতবা শোনার পরে আমাদের আমল করার নিয়ত না থাকে, এরকম কষ্ট করে আমি কথা বলা এবং আপনাদের শোনার কোনো দরকার পড়ে না। পড়ে নাকি? এজন্য আমরা সকলে আমলের নিয়ত শুনবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম আমি হলাম রব্বুল আলামিন। রব্বুল আলামিন কে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর সাথে সাথে আমার নবী, আমার বন্ধু, তিনার নাম রেখে দিয়েছি রহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। তার মানে নবীজিকে, আল্লাহ নবীজির সম্মান, নবীজির ইজ্জত বুঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যখন আমার নবীকে ডেকেছি, যখন বলেছি মুহাম্মদ, সাথে সাথে বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার মুসলিম ভাইয়েরা, অন্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ইয়া আইয়ুব ইয়া মূসা, কিন্তু সঙ্গে সঙ্গে ইয়া আইয়ুব রাসূলুল্লাহ বলে নাই, নবী বলে নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ যখন মুহাম্মদ বলে একবার ডাক দিয়েছেন, সাথে সাথে বলেছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীজি কম্বল মুড়াইয়া ঘুমাচ্ছেন, রসুলের কাছে ওহী নাজিল করছেন আর বলছেন, ডাকছেন কিভাবে দেখেন, ইয়াসিন তাহা। নবীজিকে এভাবে মহব্বতে আমার আল্লাহ ডাকছেন, কোনদিন শুধু মুহাম্মদ বলে ডাকে নাই। তার মানে বোঝা যায় আল্লাহ বলেন, আমার পৃথিবীতে কুল কায়নাত, আসমান জমিন, সপ্তভুগ আসমান জমিনে যা কিছু আছে, সবার চেয়ে দামি মানুষটি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর শুধু দামি নয়, এমন জ্ঞানী বানাইয়া আমি আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইছি। ভবিষ্যতেও আসে নাই, পূর্বেও ছিল না, কিয়ামত পর্যন্ত আসা সম্ভব নয়। তার মানে পৃথিবীতে যত মানুষ ছিল, কুল কায়নাত ছিল, সবার চেয়ে জ্ঞানী কোন ব্যক্তি বলেন তো? আল্লাহর পরে জ্ঞানী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা অনেকে বলে থাকি রাসূল তো লেখাপড়া করেন নাই, রাসূল তো উম্মি। বলে কে? বলে না। রাসূল কি লেখাপড়া জানতেন না? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জ্ঞানী বানাইয়া পৃথিবীতে পাঠাইছেন এবং বলে দিয়েছেন রাসূলের স্বয়ং শিক্ষক হলো আমি আল্লাহ, আর আমার ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বিশ্ববিদ্যালয় হলো হীরা গুহা। জোরে বলে সুবহানাল্লাহ। যেই মানুষের স্বয়ং আল্লাহ শিক্ষক হয়, পৃথিবীতে কারো শিক্ষক হওয়ার যোগ্যতা আছে? আমার ভাইয়েরা, রাসূলের স্বয়ং শিক্ষক আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ, জ্ঞানী বিজ্ঞানী, সমস্ত কিছুর মধ্যে সমস্ত কিছু নিয়ামত আমি রাসূলকে আমি আল্লাহ দান করে পৃথিবীতে পাঠাইছি। এইরকম নবী আমরা পেয়েছি, খুশি না বেজার? আমার মুসল্লি ভাইয়েরা, আমলের নিয়তে শুনবো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা যখন কাফেলা নিয়ে জেরুজালেমে গেলাম, জেরুজালেম মুসলমানেরা নিজেরা একটি নিত, আবার ইহুদি খ্রিস্টানরা ছিনিয়ে নিত, এরকম বারবার হয়েছে। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সেনাপতিতে কাফেলা নিয়ে যখন জেরুজালেমে চলে গেল, যাওয়ার পরে খ্রিস্টানেরা তাদেরকে আটকাইয়া দিলেন, দিয়ে বললেন, তোমাদেরকে এখন আমরা বন্দী করলাম, কিন্তু তাকাইয়া দেখো তোমরা একটা মারাত্মক দোষ করছো। কি দোষ? জেরুজালেমের সামনে চার মাথার মোড়ে তারা তাদের নবী ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানাইছে, বানাইয়া নাকটা ভেঙে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের নাকটা কি করছেন?
ভাঙিয়ে দিছে। ইহুদি খ্রিস্টানেরা শুধু তখনই চক্রান্ত করে নাই, তার আগেও তারা এরকম চক্রান্তর পটু ছিল। মানে তারা নিজস্ব একটা কাবা বানাইছিল। কাবা বানাইয়া নিজের কাবায় নিজেই খ্রিস্টান ইহুদিরা বাথরুম করেছে। নাউজুবিল্লাহ। নিজের কাবায় নিজে বাথরুম করে তারা নিউজ ছড়াইছে, প্রকাশ করেছে, মুসলমানেরা আমাদের কাবা বানা সহ্য করতে পারে নাই, এই জন্য আমাদের কাবার ভিতরে বাথরুম করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই খবর চলে গেল আব্রাহার কানে। বিশাল ইতিহাস, এদিকে যাওয়া যাবে না, তারপর একটু টাচ দিচ্ছি বোঝার জন্য। ও আমার ভাইয়ারা, আব্রাহা ৭০,০০০ বাহিনী নিয়ে তিনি যখন ঘোড়া এবং ওট এবং হাতি ৭০,০০০ সৈন্য নিয়ে আমার কাবা, আমার নবীজির কাবা, ইব্রাহিম আলাইহিস সালামের হাতের কাবা, নূহ আলাইহিস সালামের হাতের কাবা ভাঙার জন্য যখন আসলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে আবাবিল পাখি পাঠাইয়া আব্রাহার সৈন্যকে ধ্বংস করে দেয়। আমার ভাইয়ারা, তাহলে তারা চক্রান্ত করলো, নিজে দোষ করে মুসলমানদের ঘাড়ে দোষ দিল। এরকম সমাজে আমাদের এই কালচারটা আছে না নাই ভাই? নিজে দোষ করে এবং দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে দোষ চাপায়। এরকম তো আমাদের দেশেও আছে, আছে না নাই? একটু বোঝার জন্য উদাহরণ দেয়। এক লোক, ধনী মানুষ, প্রতাপশালী, তিনি বিভিন্ন আইটেমের 12 আইটেমের খাদ্য, 12 আইটেমের খাদ্য কেন বললেন হুজুর 12 আইটেম কেন, আপনি কি দেখেছেন? কিন্তু না, মানুষকে উদাহরণ দেওয়ার জন্য, একবার চাক্ষুষ উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কেউ মাইন্ড করব না, বুঝার জন্য বলতেছি। আমাদের দেশের শাসক যিনি ছিলেন, বাহিরে মানুষ, শত শত মানুষ জীবন হারাচ্ছে, আর তার গণভবনের ভিতরে 12 আইটেমের খাদ্য পাওয়া গেছে। যায়নি ভাই? যারা এখানে ঢুকেছে তারাই দেখেছে কেমনে মানুষ এদিকে মরতেছে, 12 আইটেমের খাদ্য কেমনে ভিতরে ঢোকে। আমার ভাইয়েরা, এই জন্য এক ব্যক্তি প্রতাপশালী বিভিন্ন রকমের খাওয়ার আইটেম তৈরি করেছে, খাইতে বসবে, সামনে হাজির হয়ে গেছে, কিন্তু স্ত্রীর বাবা হঠাৎ করে মারা গেছে। স্বামী বলতেছে খানা খেয়ে যায়, কিন্তু স্ত্রীর বাবা যদি মারা যায়, বলেন তো স্ত্রী আর খানা খাবে? আর স্ত্রী যদি খানা না খায়, স্বামী কি খাবে? স্বামী স্ত্রী সন্তান মিলে সমস্ত খাদ্যগুলো ঢেকে ঘিরে হেফাজত করে রেখে দিয়া তারা চলে গেছে যে মাটি দেওয়ার পরে এখান থেকে আমরা এসে খানা খাবো, চলে গেছে এদিকে। কিন্তু বাড়ির মধ্যে একটা বানর ছিল, আর একটা ছিল দাড়িওয়ালা ছাগল। ছাগলের দাড়ি থাকে না, মাঝে মাঝে দেখা যায় তো নাকি? আমার ভাইয়েরা, শ্বশুরকে মাটি দেওয়ার পরে বাসায় যখন ফিরছে, বাসায় এসে দেখে একটা খাদ্য নাই, শুধু পাতিল পড়ে আছে। আল্লাহু আকবার। খাদ্য খাইল কে? এত স্বাদের খাদ্য, মুরগির রান, বিরিয়ানি কোথায় গেল? এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় চিপে চাপায় দেখতেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। সমস্ত খাদ্য বানর মামা খাওয়ার পরে গাছের উপরে সুন্দর করে বসে আছে, আর মালিকের দৃশ্যগুলো দেখতেছে। আর এদিকে বানর খাওয়ার পরে একটু ঝোল, ওই ছাগলওয়ালা দাড়ির, যে ছাগলের দাড়ি ছিল, ওই দাড়ির মধ্যে একটা ঝোল লাগাই দিয়েছে সামান্য। বলেন তো দেখি, খানা খাইল কে? ঝোল কার দাড়ির মধ্যে? ছাগলের দাড়ির মধ্যে। ছাগল কি খাইছে? এদিক ওদিক চিপে চাপাই দেখার পরে মালিক দেখতেছে, আস্তে আস্তে করে ছাগল বাড়ির দিকে আসতেছে। দেখা যায় ছাগলের দাড়ির মধ্যে ঝোল লেগে আছে। মালিকের আর বুঝতে বাকি রইল না যে এই খাদ্য আর কেউ খায় নাই, ওই ছাগল খেয়ে নিছে। কোনো কথা নাই, কোন রকমের সাক্ষী প্রমাণ নাই। সাথে সাথে ছাগলটাকে মারতে মারতে
পৃথিবী থেকে বিদায় করে দেয়। বলেন তো ভাই, খানা খাইলো কে? দোষ দিল কার ঘাড়ে? আমার ভাইয়েরা, এরকম বাংলাদেশেও আছে, দোষ করে ওরা দাড়িওয়ালা টুপিওয়ালাদের পক্ষে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজির পক্ষে তারা ক্যাশ ঠুকে দেয়, জেলখানায় ঢুকে দেয়, দোষ দিয়ে দেয়। এরকম নজিরকে আমরা দেখি নাই ভাই। আমার ভাইয়েরা, অথচ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা লক্ষ্য রাখবা, তোমাদের সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে তোমরা জেলখানায় ভরাইয়া দাও। কার কথা? ইমামে আজমের কথা। কারণ তিনি উদাহরণ দিয়েছেন, যারা নামাজ পড়ে না তারা সুদ খাইতে কোনো দ্বিধাবোধ করবে না, আবার যারা নামাজ পড়ে না অন্যায় করতে তারা দ্বিধাবোধ করবে না, যারা নামাজ পড়ে না তারা মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, নামাজ যারা পড়ে তারাও তো সুদ খায়, আছে না নাই? তারাও তো অন্যায় করে, তা নামাজ পড়ে হবে কি? এই আয়াতটাই আমি তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত কিছু, নিশ্চয় সমস্ত কিছু কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখতে পারে মানুষকে। পারে কি পারে না? কে বলতেছেন? আল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা হবে? হবে না। কিন্তু তারপরও আমরা বিরত হই না কেন? বুঝতে হবে, সাল্লু কামা রাআইতুমুনি ইসাল্লি, নবীজি যেমনি ভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে আমাদের উযু হচ্ছে না, নামাজ হচ্ছে না, বিদায় আমাদের সুদ খাওয়াও বন্ধ হচ্ছে না। ও আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা বলেন, তোমরা যারা নামাজ পড়ে না তাদেরকে জেলখানায় ভর্তি করে দাও, বন্ধ করে দাও। কারণ যারা নামাজ পড়ে না তারা গাঁজা টানতে, হেরোইন টানতে, মদ খাইতে দ্বিধাবোধ করে না। আপনি দেখাইতে পারবেন যারা পাঞ্জিখানা নামাজি যুবক ছেলেরা, তারা কয়জন মদ পান করে, কয়জন গাঁজা খায়, এরকম আপনাদেরকে নজরে আসে ভাই? কিন্তু ম্যাক্সিমাম 95% যারা নামাজ পড়ে না ওই ছেলেগুলো গাঁজা টানে, হেরোইন টানে, নিজের জীবনকে শেষ করে দেয়। এই জন্য যুবকদেরকে যদি নামাজে আনা যায়, মসজিদে আনা যায়, আস্তে আস্তে করে আমাদের সমাজ থেকে মাদক মুক্ত সমাজ আমার আল্লাহ আমাদেরকে দান করে দেবে। আমার ভাইয়েরা, আমর ইবনুল আস, কথা মনে আছে তো? রাদিয়াল্লাহু তাআলা, তিনি চলে আসলেন, তেনাদেরকে বন্দী করে ফেললো খ্রিস্টানেরা। তারা বলল, আমাদের নবী ঈসা, তাদের নাক তোমরা ভেঙে ফেলেছো, আজকে আমার নবীজির বদলায় এখন আমরা তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি বানাবো, বানার পরে ওই মূর্তির নাক ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো ভাই, ওই ঈসা নবীর যে মূর্তি বানাইছে জেরুজালেমে, এই নাক কি মুসলমানেরা ভাঙছে না ওরাই ভাঙছে? ওরাই ভাঙার পরে তাদেরকে দোষ দেয়, দেওয়ার পরে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি বানাবো, তারপরে নাক ভাঙবো। তার মানে নবীজিকে লাঞ্ছনা গঞ্জনা দিতে চায়, লাঞ্ছিত করতে চায়। ও আমার মুসল্লি ভাইরা, আমর ইবনুল আস তিনি বললেন, ও খ্রিস্টানের দল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমর ইবনুল আস বেঁচে থাকতে আমার নবীজির একটুও, নবীজিকে আমি ছোট করতে পারবো না। নবীজির একটা পশম ক্ষতি হোক আমি আমর ইবনুল আস সহ্য করতে পারবো না। আমার নবীজিকে আমি খাটো করতে পারবো না। আমি সমাজে কথা দিলাম, আমার নবীজির বদলায় তোমরা আমার নাক কেটে নাও। কেমন ভালোবাসা দেখেন! খ্রিস্টানেরা মারহাবা দিয়ে উঠলেন, তাহলে তো ভালোই হয়, কারণ তুমি হলা মুসলমানদের সেনাপতি, সাহাবাদের দলের মধ্যে সেনাপতি, তোমার নাক যদি কেটে নেওয়া হয় সমস্ত মুসলমানদেরকে লাঞ্ছিত করা হবে। নাউজুবিল্লাহ বলে। ঠিক আছে, ডেট হয়ে গেল, চার মাথার মোড়ে, চার রাস্তার মাথায় আমর ইবনুল আস দাঁড়িয়ে গেলে, আসো তোমরা আমার নাক কেটে দাও, তারপর নবীজির সুরতের মধ্যে আমি আঘাত দিতে দিব না। খ্রিস্টানেরা অস্ত্র নিয়া
গলবদ্ধ হয়ে আমর ইবনে আসের সামনে যখন হাজির হয়, নাক কাটবে এমন তো অবস্থায় আমর ইবনে আস তার চোখ থেকে অঝর নয়নে পানি পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। খ্রিস্টানেরা বলে, মনে হয় তোমার ওই নাক কাটার ভয়ে তুমি কান্না করতেছো। আমর ইবনে আস বলে, ও খ্রিস্টানের দল, মুসলমানেরা কখনো নিজের জীবন দিতেও আল্লাহ এবং নবীর জন্য একটু পিছুপা হয় না। আমি কান্না করতেছি শুধুমাত্র একমাত্র একটা জিনিস খেয়াল করে। আমি মনে মনে বলতেছি, ও খ্রিস্টানের দল, তোমরা শুনে রাখো, আমি ভাবতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থেকে আমার একটি অংশ, আমার শরীর থেকে একটা অংশ আমি কেটে দিচ্ছি, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। তোমার কত সাহাবারা তোমার জন্য নিজের গর্দান দিয়েছে, নিজের জীবন দিয়েছে, নিজের হাত দিয়েছে, কিন্তু আমি এত হতভাগা, আপনার জন্য আমার শুধুমাত্র একটা নাক কেটে নেবে। এই জন্য আমি আফসোস করতেছি, কিয়ামতের ময়দানে যাদের গর্দান চলে গেছে তারা দাঁড়াইয়ে বলবে, রাসূলুল্লাহ, আপনার জন্য, আপনাকে ভালোবেসে আমার গর্দান দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু আমি সেই দিন বলতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আপনার জন্য জীবন দিয়েছি, আমি আপনার জন্য গর্দান দিয়েছি। এই জন্য আমি কান্দি নবীর মহব্বতে। আল্লাহু আকবার। খ্রিস্টানের মধ্যে একজন চিৎকার করে বলল, ও খ্রিস্টানের দল, আমি এর আগেও দেখছি মুসলমানদের নবীর প্রতি যে মহব্বত ভালোবাসা আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি। আমাদের নবীর মূর্তি আমরা নিজে বানাইয়া নাক ভেঙে ফেলি, কিন্তু তাদের নবীর মূর্তি বানাইয়া নাক ভাঙতে চেয়েছি, তার বিনিময় নিজের জীবনটাও তারা দিতে চাচ্ছে। দেখো দেখো তাদের নবীজির প্রতি তাদের ভালোবাসা কেমন। এই জন্য আমি আজ কথা দিলাম, তোমাদের মধ্য থেকে আজকে এই মুহূর্তে আমি কালেমা পড়ে ওই নবীর উম্মত হয়ে গেলাম। খ্রিস্টানদের মধ্য থেকে একজন যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার সাথে সাথে প্রায় 15,000 খ্রিস্টান ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়া, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা দেখে খ্রিস্টান ইহুদিরা নবীজির প্রতি ঈমান এনেছে, ভালোবেসেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর আমরা এমন মুসলমান, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বারবার তোমাদেরকে বলা হয়েছে, রাসূল বলতেছেন, বারবার তোমাদেরকে বলা হয়েছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলেন তো কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। কিন্তু রাসূল বলেন, যারা নামাজ শিক্ষা করে না অথচ নামাজ পড়ে, নামাজের মধ্যে, নামাজের সূরতের মধ্যে সমস্যা হতে পারে, যারা উযু শেখে না তারপরে উযু করে, উযুর মধ্যে সমস্যা হতে পারে, যারা উযু হয় না তারা নামাজও হয় না। আর যারা উযু শিক্ষা করে উযু করে, যারা নামাজ শিক্ষা করে নামাজ পড়ে, রাসূল যা বলেছেন সেই রকম নামাজ তার কবুল হয়ে যায়। ও আমার ভাইরা, বলেন তো দেখি, আমরা যদি অসুস্থ হই অথবা কোনো জায়গায় চলে গেছি কিন্তু পানির ব্যবস্থা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিয়েছে তায়াম্মুম করা, দিছে কিনা? কিন্তু অন্য কোন নবীকে আল্লাহ দিয়েছিলেন? অন্য কোন নবীর উম্মতকে দিয়েছিলেন? না। গোসল এবং ওযু করার বিধান আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়েছিল, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাফলা নিয়ে এক জায়গায় গন্তব্যস্থলে যাচ্ছেন। এখানে ওই কাফলার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রয়ে গেছেন। হঠাৎ করে পথের মাঝখানে গিয়ে রাত গভীর হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আমরা পথ চলতে থাকি, কারণ এমন এক জায়গায় পানি আছে, এই জায়গায় গিয়ে আমরা ওযু করে ফজরের নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু অনেক সাহাবারা ক্লান্ত হয়ে গেলেন, তারপর নবীর কথাতে তারা দাঁড়াইয়া গেলেন। পথ চলতেছে চলতেছে,
চলতে চলতে একটু সামান্য সময় বিশ্রাম নিলেন। নেওয়ার পরে কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছোট মানুষ, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গলার হার হারাইয়া গেছে। কি হারাইছে? গলার হার হারাইয়া গেছে। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা তোমাদের তাম্বুগুলোর মধ্যে এবং আশেপাশে আমার আয়েশার হারটা খুঁজে দাও। হার খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। খুঁজতে খুঁজতে হার কোথাও পাওয়া যায় না। সম্মানিত আমার মুসল্লি ভাইয়েরা, এদিকে আবার নিয়ত ছিল যেখানে পানি আছে সেখানে গিয়া উযু করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে। এদিকে হার খুঁজতে খুঁজতে প্রায় ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবারা ক্লান্ত হয়ে গেলেন, পরেশানির মধ্যে পড়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কারণ তখনও তো তায়াম্মুমের বিধান ছিল না, পানি দিয়ে উযু করে নামাজ পড়তে হবে। তিনারা বললেন, যদি নামাজ কাজা হয়ে যায় আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? তার কলিজা থেকে রক্তক্ষরণ হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আম্মা জান আয়েশাকে বিভিন্ন ভাবে তাকে গালাগালি করলেন, খেপলেন, তুমি হার কোথায় রাখো? তোমার হার হারানোর সময় পাইলো না, হার তুমি হারিয়ে ফেললে, ওই হারের কারণে আমাদের ফরজ নামাজ কাজা হয়ে যাচ্ছে। এরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে দিলেন। অনেক সাহাবারা হাদিসে আসছে গড়াগড়ি করতেছেন আর কান্না করতেছেন, কারণ তখনও তো তায়াম্মুমের বিধান নাই যে তায়াম্মুম করে নামাজ পড়বে, পানির কাছে যাইতে হবে। কিন্তু সাহাবারা লক্ষ্য করে দেখলেন, ওই পানির কাছে যদি যাইতে যায় হাঁটতে হাঁটতে ফজরের উক্ত সময় চলে যাবে। আমার ভাইয়েরা, নবীজি তাম্বুর মধ্যে বিশ্রাম করতেছে, আরাম ফরমাচ্ছেন। সাহাবাদের ফরজ নামাজ কাজা হওয়ার যে একটা পেরেশানি, এই পেরেশানির কারণে, আপত্তির কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে রাসূলের সামনে বসে সালাম দিয়া রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা এক ওয়াক্ত নামাজ কাজার জন্য এখানে পানি নাই, কিন্তু পানি দিয়ে ওযু করতে গেলে নামাজ পাবে না, কাজার জন্য ছটফট করতেছে। এমন সমস্ত সাহাবারা পেরেশানি হয়ে গেছে। ওই পেরেশানি দেখে, ছটফট দেখে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। রাসূল, আর পানি লাগবে না, আপনার জন্য আজকে আল্লাহ বিধান দিয়েছে, সাহাবাদেরকে অর্ডার দেন, পানি যেখানে থাকবে না, পানির ব্যবস্থা থাকবে না, সেখানে তায়াম্মুম করে তারা নামাজ আদায় করবে। পানি দিয়ে উযু করলে যেমনি সব হতো, সেই সব আমার আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। রাসূল বললেন, সাহাবারা, আয়াত নাযিল হয়ে গেছে, আর নামাজ কাজার ভয় নাই, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তোমরা তায়াম্মুম করে পবিত্র হও। আমার ভাইয়েরা, তখন থেকে তায়াম্মুমকে আমাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এজন্য আমাদের সুবিধা করছেন আল্লাহ নাকি ক্ষতি করছেন? আমার পানি নাড়লে ইজমা বেড়ে যাবে, আল্লাহ বলেন তোমার দরকার নাই পানি নাড়ার, তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আখিরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার ভাইয়েরা, কোন নবীর উম্মত সিজদায় গেলে আল্লাহ তো কোনো বলে নাই আমি নিজে গিয়ে দেখা করব, কিন্তু আমার নবীকে আল্লাহ বলছেন, আপনার উম্মত যখন সিজদায় যাবে আমি আল্লাহ নিজে গিয়ে দিনে 5 বার দেখা করব। এখন বলবেন, হুজুর আমরা তো আল্লাহকে দেখতে পাই না। ও আমার ভাইয়েরা, আমাদের পুরা কপাল, আল্লাহ কিন্তু ঠিক হয়ে আসে, কিন্তু আমাদের সিজদা হয় না। সিজদায় পড়ে যাদের চোখের পানি আসবে, নামাজ শেষ করে দেখবেন শরীরটা হালকা রাখবে, মনে রাখবেন আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবী বলেন সবচেয়ে বেশি সিজদায় ছিল আমার সাহাবারা। সাহাবারা এদিক ওদিক চিপাই চাপাই যদি লক্ষ্য করে আপনি দেখেন, আমাদের সমাজে চিপা চাপাই যদি দেখতে যান, কেউ গাঁজা টানে, কেউ হিরোইন টানে, কেউ সিগারেট টানে, এরকম আছে না নাই? কিন্তু সাহাবাদের দলে যখন এদিক ওদিক কেউ তাকাইতো, দেখা যাইতো কেউ দাঁড়াইয়া নামাজ পড়ে, কেউ রুকু করে, কেউ সিজদায় পড়ে থাকে। এই জন্য নবীর সাহাবাদের মধ্যে তারা বেশিরভাগ সব সময় সিজদায় পড়ে থাকে। কারণ হলো সিজদায় যখন বান্দা যায়, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে কোনো পর্দা থাকে না। আমার ভাইয়ারা, এই সিজদা দিতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে পড়ার জন্য ইনশাআল্লাহ রাজি তো? আল্লাহ কবুল করে নেন, সকলে বলে আমিন। আর যারা বিনা ওযুরে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এজন্য বিনা ওযুরে আমরা নামাজ, মান তারাকা সালাতাম মুতাআম্মিদাম ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যারা এক ওয়াক্ত নামাজ কাজা করে তারা কুফরি করে, তারা কাফির হয়ে যায়। কার কথা? ফাকাদ কাফার, সে কুফরি করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এইজন্য বিনা ওযুরে এক ওয়াক্ত নামাজ যেন আমাদের কাজা না হয়, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নেন।